বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব HTML চতুর্থ অধ্যায়ের আইসিটি সৃজনশীল কোশ্চেন নিয়ে, যেটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল। তো লক্ষ্য করো, এখানে হচ্ছে তোমার দুইটা চিত্র ছিল কোশ্চেনটিতে। যে চিত্র একে হচ্ছে এখানে একটা কাঠামো, নেটওয়ার্ক কাঠামো দেওয়া আছে, এবং চিত্র দুইতে হচ্ছে তোমার একটা টেবিল দেওয়া আছে। তো প্রথমেই ক নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস কি। খ নম্বরের কোশ্চেন রয়েছে এ ট্যাগ ব্যাখ্যা করো। গ নম্বরে রয়েছে চিত্র এ এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। গ নম্বরে রয়েছে উদ্দীপকের চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। তো প্রথমেই হচ্ছে আইপি অ্যাড্রেস কাকে বলে। আইপি অ্যাড্রেস হচ্ছে যে তুমি যদি ইন্টারনেটের সাথে কোনো কম্পিউটার যুক্ত করো, তাহলে সেই কম্পিউটারের একটা নিজস্ব একটা ঠিকানা থাকবে, সেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলবো। ঠিক আছে, দেখো যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের নিজস্ব যে ঠিকানা থাকে সেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলা হয়। তারপরে বলছে এ ট্যাগ কেন ব্যবহার করো। এ মানে হচ্ছে অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্কর ট্যাগটা কখন ব্যবহার করা হয়, দেখো যে কোনো ডকুমেন্টের ভিতর হাইপার লিঙ্ক, তুমি যদি হাইপার লিঙ্ক অর্থাৎ কোনো যদি লিঙ্ক যুক্ত করতে চাও HTML এর মধ্যে বা কোনো টেবিলের মধ্যে অথবা কোনো কোডিং এর মধ্যে, তুমি যদি লিঙ্ক যুক্ত করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই এ ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর এটার শুরুর ট্যাগ হচ্ছে এটা এবং শেষের ট্যাগ হচ্ছে এভাবে স্ল্যাশ দিয়ে আমরা যেভাবে আসলে সাধারণত এন্ডিং ট্যাগটা লিখি সেরকমই হবে। আর এই এ ট্যাগের সিনট্যাক্সটা সাধারণত হবে কিরকম, দেখো লক্ষ্য করো, যে হচ্ছে এ লিখে ওপেনিং ট্যাগের ক্ষেত্রে এ লিখে তারপরে এখানে আমরা হাইফার লিখব। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে লিঙ্কটা আমরা দিব, ধরো www.google.com। তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে যে লিঙ্কটা তুমি দিবা সেই লিঙ্কটা এখানে ইউআরএল এর জায়গায় তোমাকে লিঙ্কটা লিখতে হবে এখানে জাস্ট। আর এখানে তুমি একটা টেক্সট লিখতে পারো। এখানে হচ্ছে ধরো সাপোজ আমরা এটা কিসের লিংক লিখছি, সাপোজ হচ্ছে একটা কলেজের ওয়েবসাইটের লিংক লিখলাম। আমরা এখানে হচ্ছে লিংকটা যেটা দিলাম সেটা হচ্ছে একটা কলেজের ওয়েবসাইটের। তাহলে আমরা এখানে টেক্সটে আমরা লিখতে পারি, এখানে সাপোজ তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, এখানে লিখতে পারো তুমি কলেজ। ঠিক আছে, এরপর হচ্ছে কি করবে, এই অ্যাঙ্কর ট্যাগটা তুমি ক্লোজ করে দিবা। তো যখন এই এই লিঙ্কটা যখন তুমি দিবা, তখন এটার আউটপুট হিসাবে শো করবে কি, আউটপুট হিসাবে তোমার এখানে ধরো এই কলেজ লেখাটা শো করবে। ঠিক আছে, তুমি এখানে মানে এই টেক্সটের জায়গায় যে লেখাটা লিখবা সেখানে এই কলেজ লেখাটা হচ্ছে তোমার শো করবে। তারপরে এই কলেজের উপর যখন তুমি ক্লিক করবা তখন সেই লিঙ্কে তুমি প্রবেশ করতে পারবে। তো এটা হচ্ছে এ ট্যাগের ব্যবহার। এই ট্যাগটা কেন ব্যবহার করা হয়, এই ট্যাগটা ব্যবহার করা হয় লিঙ্ক যুক্ত করার জন্য। এরপরে হচ্ছে গ নাম্বার কোশ্চেন। গ নাম্বারে বলছে চিত্র একের ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। তুমি লক্ষ্য করো, এই যে চিত্র একের ক্ষেত্রে দেখো পেজ 1 থেকে পেজ 2 তে আমরা যাচ্ছি, আবার পেজ 2 থেকে পেজ 3, আবার 3 থেকে পেজ 2, আবার পেজ 2 থেকে পেজ 1, মানে একটা সিকোয়েন্স অনুসারে, দেখো একটা সিরিয়াল অনুসারে আমরা যাচ্ছি 1 থেকে 2, 2 থেকে 3, আবার 3 থেকে 2, 2 থেকে 1। সুতরাং এটা যেহেতু একটা সিকোয়েন্স অনুসারে চলতেছে বা একটা সিরিয়াল অনুসারে যেহেতু চলতেছে এই কাঠামোটা, নেটওয়ার্ক কাঠামোটা, এই জন্য এটার নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। দেখো চিত্র একের ওয়েবসাইটটি কাঠামো হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। আর এটা নিচে ব্যাখ্যা করা হলো, যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তার নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে। অর্থাৎ সিকোয়েন্স অনুসারে থাকবে, যেমন একের পরে 2, 2 এর পরে 3, এরকম যদি হচ্ছে পেজগুলো সাজানো থাকে তখন সেটাকে আমরা লিনিয়ার কাঠামো বলবো। আর যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন হয় তখনই আমরা কি করব, লিনিয়ার কাঠামোটা ব্যবহার করব। সাধারণত হচ্ছে পেজের সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে আমরা এই লিনিয়ার কাঠামোটা আসলে ব্যবহার করে থাকি। পেজের সংখ্যা ব্যবহার করলে সাধারণত এটা আমরা ব্যবহার করি না। তো এই ধরনের পেজগুলোতে তুমি যদি সাজাতে চাও সেক্ষেত্রে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, তারপর হচ্ছে ফার্স্ট, লাস্ট, এই লিঙ্কগুলো তোমাকে হচ্ছে ওই পেজের সাথে যুক্ত করতে হবে, যুক্ত করে তারপরে সেটাকে আপলোড করতে হবে। তো এটা ছিল গ নাম্বার কোশ্চেন। এরপর হচ্ছে আমরা গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে চিত্র 2 এর ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড, অর্থাৎ চিত্র 2 এর জন্য HTML কোড লিখতে বলছে তোমাকে।
তো আমরা লক্ষ্য করি যে চিত্র 2টা আসলে কি ছিল। দেখো এখানে যে চিত্র 2-এ ছিল একটা টেবিল। এই টেবিলের মধ্যে প্রথম রোতে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় রোতে রয়েছে এক্স ডিভিশন, তৃতীয় রোতে এম এস, চতুর্থ রোতে রয়েছে এইচ। তো এটার HTML কোড লেখার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, চিহ্নিত করতে হবে যে এখানে কয়টা রো আর কয়টা কলাম রয়েছে। প্রথমে আমরা সেটা চিহ্নিত করব। তো লক্ষ্য করো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা রো, তারপরে এই যে এক্স ডিভিশন এটা কিন্তু একটা রো। তো এটাকে আমরা যদি এখানে টানি, এভাবে যদি টানি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা রো। তারপরে এখান থেকে যদি আমরা একটা দাগ টানি, এখান থেকে যদি আমরা একটা দাগ টানি, তাহলে এটা হচ্ছে আমার আরেকটা রো, আর এই যেটা এটা হচ্ছে আমার আরেকটা রো। অর্থাৎ এখানে আমার রো রয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা রো রয়েছে। আর কলাম রয়েছে কয়টা আমরা লক্ষ্য করি। দেখো এখান দিয়ে যদি আমরা একটা দাগটা নিই, তাহলে এটা হচ্ছে একটা কলাম। আবার এই যে এখান দিয়ে যদি আমরা একটা দাগটা নিই, এখান দিয়ে যদি একটা দাগটা নিই, তাহলে এটা হচ্ছে আরেকটা কলাম, আর এই পাশে এটা হচ্ছে আরেকটা কলাম। অর্থাৎ এখানে কলাম রয়েছে আমার তিনটা কলাম রয়েছে আর চারটা রো রয়েছে। তো আমরা যখন HTML কোনো টেবিলের যখন HTML হচ্ছে কোডিং করে থাকি, তখন আমরা সবসময় রো বরাবর আগাই, ঠিক আছে। তো একটা জিনিস কোনো একটা এলিমেন্ট যদি একের অধিক রো অথবা কলাম ইউজ করে, তখন আমরা সেখানে রো স্প্যান অথবা কল স্প্যান ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে আমরা এই ফার্স্ট রো নিয়ে আমরা কাজ করব, প্রথম রো নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা কাজ করব। তো এই রো নিয়ে আমরা যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখো এই রো বরাবর আমার বাংলাদেশ লেখাটা রয়েছে। এই বাংলাদেশ কয়টা কলামকে দখল করে আছে, দেখো এই যে পুরো রোটাতে আমার বাংলাদেশ লেখাটা রয়েছে। সুতরাং এই বাংলাদেশ হচ্ছে এই 1 নম্বর কলামকে দখল করে আছে, তারপরে হচ্ছে এই যে 2 নম্বর কলামকে সে দখল করে আছে, এবং এই 3 নম্বর কলামকেও সে কি দখল করে আছে। সুতরাং এই বাংলাদেশের ক্ষেত্রে কল স্প্যান হবে কত, 3। তো আমরা প্রথমে কি করব, HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, তারপরে যেহেতু এটা হচ্ছে একটা টেবিল, সেক্ষেত্রে আমরা টেবিলের বর্ডার দিয়ে নিব 1, আর সেল স্পেসিং ইকুয়ালস টু আমরা 0 লিখব, ঠিক আছে। সেল স্পেসিং 0 মানে হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতরে কোনো দূরত্ব নেই, এজন্য আমরা 0 লিখব। তারপরে হচ্ছে যেহেতু আমরা প্রথম রো নিয়ে আমরা কাজ করতেছি, এজন্য হচ্ছে TR মানে টেবিল রো এর ওপেনিং ট্যাগ এখানে আমরা ইউজ করব। এরপরে আমার যেহেতু বাংলাদেশ লেখাটা হচ্ছে আমার 3টা কলামকে দখল করে আছে, সুতরাং এই প্রথম রো নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তাহলে রো এর ওপেনিং ট্যাগ এখানে দিলাম। তারপরে এই রো এর মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা টেবিলের ডেটা, এজন্য আমরা TD লিখে তারপরে কল স্প্যান ইকুয়ালস টু আমরা 3 দিব। কল স্প্যান ইকুয়ালস টু 3 দিব, কারণ বাংলাদেশ লেখা 3টা কলামকে দখল করে আছে। এরপর আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিব, কারণ বাংলাদেশ লেখাটা হচ্ছে আমার ভিতরে রয়েছে, এই রো এর একেবারে মাঝখানে রয়েছে, এই জন্য আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে তারপরে বাংলাদেশ থেকে তারপরে TD ক্লোজ করে দিব, কারণ এই রো এর মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশ, এই জন্য TD এর প্রথমে ওপেনিং ট্যাগ দিয়ে তারপরে TD কে আমরা ক্লোজ করে দিব। এরপর দেখো এই রো এর কাজ যেহেতু শেষ, তাহলে আমরা কি করব, যেহেতু রো এর ওপেনিং ট্যাগ দিছি, তাহলে এই রো কে আমরা ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেকেন্ড রো নিয়ে কাজ করব। যেহেতু সেকেন্ড রো নিয়ে আমরা কাজ করব, সেহেতু আমরা কি করব, নতুন একটা রো নিয়ে যেহেতু কাজ করব, এজন্য আমরা রো এর ওপেনিং ট্যাগ দিলাম। তারপরে এই রো বরাবর সেকেন্ড রো, দেখো সেকেন্ড রো হচ্ছে কোনটা, এখান দিয়ে যদি আমরা যখন একটা রেখা টানছি, দেখো এখান দিয়ে যদি মনে মনে একটা রেখা কল্পনা করি, তাহলে আমরা সেকেন্ড রো হচ্ছে আসলে মূলত এটা, এই পুরাটা হচ্ছে আমার সেকেন্ড রো। তাহলে এই সেকেন্ড রো এর আমরা কাজ করব। দেখো তো এই সেকেন্ড রো এর মধ্যে কে কে রয়েছে, দেখো সেকেন্ড রো এর মধ্যে কিন্তু আমার এখানে একটা ইমেজ রয়েছে, এই ইমেজটাও কিন্তু আমার সেকেন্ড রো কে দখল করে আছে, মানে ইমেজটা আমার সেকেন্ড রো, তারপরে থার্ড রো, ফোর্থ রো, এই 3টা রো কে সে দখল করে আছে। তো আমি যখন সেকেন্ড রো এর যখন কাজ করব, তখন আমরা হচ্ছে ইমেজের কাজটা সেখানে করে ফেলবো, কারণ সেকেন্ড রো এর মধ্যে আমার ইমেজ রয়েছে। এরপর আরো সেকেন্ড রো এর মধ্যে আরেকটা আছে কি, এক্স ডিভিশন, ঠিক আছে। তো এই সেকেন্ড রো এর মধ্যে যে ইমেজ হচ্ছে এই সেকেন্ড রো এর একটা ডেটা, আবার এক্স ডিভিশন হচ্ছে আরেকটা ডেটা,
তো ইমেজ যেহেতু একটা ডাটা, এই জন্য আমরা কি করব, টিডি লিখে তারপরে রো স্প্যান ইকুয়ালস টু 3 লিখবো, কারণ এই ইমেজটা 3টা রোকে দখল করে আছে। এই যে ইমেজটা, এই হচ্ছে একটা রো, তারপরে 2টা রো, 3টা রোকে দখল করে আছে। এর জন্য আমরা কি করব, রো স্প্যান ইকুয়ালস টু 3 দিব। তারপরে যেহেতু এটা হচ্ছে একটা ইমেজ, এর জন্য আমরা ইমেজের লিঙ্কটা এখানে দিব, ইমেজ সোর্স ইকুয়ালস টু x.jpg, এখানে x.jpg রয়েছে সেটা দিব। আর এখানে আছে 90 × 60, তার মানে ওয়াইড দিব হচ্ছে 90 আর হাইট দিব হচ্ছে 60 দিব আমরা। এরপর হচ্ছে কি করব, যেহেতু এই টেবিল ডাটাটার কাজ শেষ, সুতরাং আমরা টিডি ক্লোজ করে দিব। তারপরে এই রো বরাবর আরেকটা টেবিল ডাটা রয়েছে, সেটা হচ্ছে কি এক্স ডিভিশন, ঠিক আছে, সেটা হচ্ছে আমার এক্স ডিভিশন। তাহলে আমরা যদি এখন এই এক্স ডিভিশনের কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই টিডি এর ওপেনিং ট্যাগ লিখব, তারপরে টিডি এর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এক্স ডিভিশন লিখব। এখন লক্ষ্য করো, এই যে এক্স ডিভিশন, এটা কয়টা কলামকে দখল করে আছে। এই এক্স ডিভিশন হচ্ছে, এখান দিয়ে যদি আমরা একটা, এই যে এখান দিয়ে যদি একটা দাগ কল্পনা করি, তাহলে দেখো এই এক্স ডিভিশন আমার হচ্ছে এ একটা কলাম আর হচ্ছে এ একটা কলাম, 2টা কলামকে দখল করে আছে। এই জন্য আমরা টিডি এর ওপেনিং ট্যাগের ভিতরে আমরা কি করব, কল স্প্যান ইকুয়ালস টু 2 লিখবো, তারপরে এক্স ডিভিশন দিয়ে তারপরে টিডি ক্লোজ করে দিব। এরপরে যেহেতু এই রো এর কাজ শেষ, সেকেন্ড রো এর যেহেতু কাজ শেষ, এই জন্য আমরা সেকেন্ড রো এর ওপেনিং ট্যাগ যেহেতু দিছি, আমরা এটাকে ক্লোজ করে দিব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে থার্ড রো, এই যে থার্ড রো, এই থার্ড রোটা নিয়ে আমরা কাজ করব। তো থার্ড রো এর ভিতরে আমার কে কে আছে, এই ইমেজ রয়েছে। থার্ড রো এর ভিতরে আমার ইমেজ রয়েছে, এম রয়েছে, এস রয়েছে। তো ইমেজের কাজ যেহেতু আমরা প্রথমেই করে ফেলছি, সুতরাং আমার থার্ড রোতে আবার ইমেজ করার প্রয়োজন নেই, কারণ আমরা ইমেজের কাজ করার সময় আমরা রো স্প্যান ইকুয়ালস টু 3 দিছি। রো স্প্যান ইকুয়ালস টু 3 মানে হচ্ছে ইমেজটা আমার এই 3টা রোতে আছে। তো যেহেতু আমরা সেকেন্ড রোতে এটার কাজ করে ফেলছি ইমেজের, সুতরাং থার্ড রো এর যখন আমরা কাজ করব, তখন সেখানে আর ইমেজের কাজ করার আমার প্রয়োজন নেই, জাস্ট তুমি এই এম এর কাজ আর এস এর কাজ করবে। তাহলে সেক্ষেত্রে টিডি এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এম লিখবো, আবার টিডি এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এস লিখবো। তারপরে এই রো এর কাজ যেহেতু শেষ, এই রোকে আবার আমরা ক্লোজ করে দিব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে একেবারে লাস্টের রো, ফোর্থ রো নিয়ে আমরা কাজ করব, এই রোটা নিয়ে কাজ করব। তো এই রো বরাবর আমার কি রয়েছে, এই রো বরাবরও আমার ইমেজ রয়েছে। তো ইমেজের কাজ করার প্রয়োজন নেই, কারণ এটার কাজ আমরা আগেই করছি। এখন জাস্ট কাজ করব এইচ এর, আর হচ্ছে এই যে এখানে একটা টেবিল ডাটা রয়েছে সেটার কাজ করব। তো এইচ এর কাজ করার জন্য আমরা টিডি এর ওপেনিং ট্যাগ দিলাম আর ক্লোজিং ট্যাগের মাঝখানে এইচ দিলাম। আর এইচটা যেহেতু আমার ডান পাশে রয়েছে, এই টেবিল ডাটাটার ডান পাশে রয়েছে, এই জন্য আমরা অ্যালাইনমেন্ট ইকুয়ালস টু রাইট দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি করব, এই ডাটাটা দেখো এখানে আমার কোনো তথ্য নেই, মানে কোনো কিছু লেখা নেই, সুতরাং আমরা এখানে টিডি এর ওপেনিং ট্যাগ জাস্ট ক্লোজিং ট্যাগ দিয়ে দিলে হবে। আর চাইলে তোমরা এটার মাঝখানে হচ্ছে বিআর মানে ব্রেকিং ট্যাগ চাইলে দিতে পারো, আর না চাইলে দরকার নাই, জাস্ট এটা টিডি এর ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়ে দিবা, যেহেতু এটার ভিতরে কোনো লেখা যেহেতু নাই তোমার। এরপরে যেহেতু আমার এই চতুর্থ রো এর কাজ যেহেতু শেষ, তাহলে এই রোকে আমরা কি করব, ক্লোজ করে দিব। তো এভাবে হচ্ছে তোমাকে HTML কোড লিখতে হবে। এরপরে হচ্ছে টেবিলের ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে, বডির ক্লোজিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ। এভাবে হচ্ছে তোমাকে কি করতে হবে, এইটার জন্য, এই টেবিলটার জন্য HTML কোড লিখতে হবে। এখন এটাকে তুমি যদি রান করো, সেক্ষেত্রে কি করবা, এই যে ওয়েবসাইটটাতে আসবা, w3school.com লিখে চার্জ দিবা, চার্জ দিলে এই ওয়েবসাইটে চলে আসবা। এসে এখানে তুমি হচ্ছে টাইপিং করবে, ঠিক আছে, তোমার যেই হচ্ছে HTML এর যে কোডিংগুলো রয়েছে সেগুলো টাইপিং করবে। তো লক্ষ্য করো, এই যে আমি এখানে টাইপিং করছি, তোমরা হচ্ছে এইভাবে টাইপিং করে নিবে। তো টাইপিং করার পর এখন আমরা যদি এই রানে ক্লিক করি, দেখুন আমার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। দেখো আমার এখানে কি কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। তো এই যে আমরা সেল স্পেসিং যে 0 দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে এই সেলের মাঝখানে কোনো গ্যাপ নেই, ঠিক আছে। তো তুমি যদি সেল স্পেসিং 0 না দিয়ে যদি 2 3 দাও, তাহলে এখানে দেখবা এই যে সেলগুলো রয়েছে, এই সেলের মাঝখানে একটা গ্যাপ চলে আসবে। সাপোজ ধরো আমি যদি সেটা দেখাই তোমাকে, যে সেল স্পেসিং 0 না দিয়ে ধরো আমরা 4 দেখাই, তাহলে দেখো রানে যদি আমরা ক্লিক করি, দেখো আমার এটার মাঝখানে, এই যে সেলের মাঝখানে একটা ফাঁকা ফাঁকা জায়গা চলে আসছে। তো আমার তো ওখানে তোমাদের কোশ্চেনের মধ্যে কোনো ফাঁকা জায়গা ছিল না, সেজন্য আমরা কি সেল স্পেসিং এখানে 0 দিব আমরা।
ঠিক আছে, সেল স্পেসিং আশা করি বুঝতে পারছো। আর বর্ডার ইকুয়ালস টু 1 মানে এই বর্ডারটা হচ্ছে 1 এর সাইজ হবে, তুমি চাইলে এখানে 2 দিতে পারো, সেক্ষেত্রে একটু বর্ডারটা একটু বড় হয়ে যাবে। দেখো বর্ডারটা একটু গাঢ় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, এভাবে তোমরা দিতে পারো চাইলে। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছো সবাই। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, কারণ হচ্ছে কি লাইক কমেন্ট করলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তোমরা লেকচারটি বুঝতে পারছো কিনা। ধন্যবাদ সবাইকে লেকচারটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য।